বৃষ্টি না হলে রংধনুকে দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতাও পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাহিন জারি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে দেশ ও দেশের বাহিরে, সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আমার আজকের এই ভিডিওটা সকালবেলার নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরেই কিন্তু আবার ঘরগুলো গুছাতে হয়। আর প্রতিদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে ঘরে নাস্তা বানিয়ে নেই। নাস্তা বানিয়ে তারপরে সবাইকে নাস্তা দিয়ে দেই, আবার নাস্তা আমি নিজেও খেয়ে নেই। নাস্তা খাওয়ার পরই আবার সংসারের কাজে লেগে পড়ি। তো আমি কিন্তু প্রতিদিনই সকালবেলা 1 ঘন্টা হাতে টাইম নিয়ে আমার সংসারের কাজগুলো একদম সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে নেই। সবার আগে খাটটাকে গুছিয়ে নিলাম। খাটটা গুছানোর পর রাহিনের পড়ার টেবিলটাকে এখন একটু গুছিয়ে নিব। তো রাহিন যেহেতু ছোট মানুষ, ও কিন্তু ওর পড়ার টেবিল তেমন করে গুছিয়ে রাখতে পারে না। তো ওর সব কিছু কিন্তু আমারই করে দিতে হয়। যেহেতু ও ছোট মানুষ, তবে যে ঘরে ছোট বাচ্চা থাকে সেই ঘরগুলো কিন্তু একটু অগোছালোই হয়ে থাকে। তবে আমার ছেলেটা কিন্তু একটু অন্যরকম। তো রাহিন কিন্তু ঘরটর একদমই অগোছালো করে না। তবে আমার বড় ছেলেরা কিন্তু একদমই অগোছালো। আমার বড় 2 ছেলে কিন্তু গোছানো কী জিনিস একদমই বোঝে না। তবে ছোট ছেলেকে বললে কিন্তু ও ঠিকই গুছিয়ে রাখে। তো আমার থেকে মনে হয় যে আমার বড় ছেলে থেকে আমার ছোট ছেলেটাই অনেক ভালো। কারণ ওকে যখন আমি বলবো যে আব্বু আমার সাথে কাপড়গুলো ভাঁজ করো, ও কিন্তু আমার সাথে সাথে কাপড়গুলো ঠিকই ভাঁজ করে দেয়। তো ভাঁজগুলো হোক বা না হোক, তারপরে কিন্তু আমাকে অনেকটাই সহযোগিতা করতে চায়। আর আমার বড় 2 ছেলেরা কি করে, ওরা যখন কাপড় চোপড় পরবে, ওয়ারড্রোব থেকে বা আলমারি থেকে ওদের কাপড় চোপড় যখন বের করবে, ওদের লাগবে একটা গেঞ্জি বা একটা শার্ট, ওরা কিন্তু আলমারির সব কাপড় চোপড়গুলো নামিয়ে রেখে যায়। আবার ওয়ারড্রোবের কাপড় চোপড়গুলো নামিয়ে এলোমেলো করে খাটের উপরেই রেখে যায়। তো এগুলো ভাঁজ করতে গেলে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায়। কারণ আমি তো আর এলোমেলো করে রাখতে পারি না। তো ওগুলো কিন্তু আমার আবার গুছিয়ে রাখতে হয়। যাই হোক, মা যেহেতু হয়েছি, ছেলে মেয়েদের কাজগুলো কিন্তু মায়েদেরই করে যেতে হয়। মায়ের মতো কিন্তু এ দুনিয়াতে কেউই আপন হয় না। আর যার বাবা মা এই দুনিয়াতে বেঁচে নেই, সেই কিন্তু একমাত্র বোঝে যে বাবা মা কী জিনিস। আর যখন এ দুনিয়াতে বাবা মা না থাকে, তখনই কিন্তু বাবা মায়ের অভাবটা সবাই বুঝতে পারে। তবে বাবা মা যখন বেঁচে থাকে, তখন কিন্তু অনেক ছেলেমেয়েরা বাবা মায়ের মূল্য দিতে জানে না। বাবা মায়ের মতো কিন্তু এই দুনিয়াতে কেউই আপন হয় না। আর বাবা মায়ের মতো আপন কেউ হতেও পারে না। তো যাই হোক, এখন কিন্তু আমি ভালো করে সোফাগুলো একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু আমাদের ঘরের জানালাগুলো একদমই সারাদিন খোলা থাকে। আর ঘরের জানালাগুলো খোলা থাকার কারণে কিন্তু বাতাসের সাথে অনেক ধুলোবালি এসে পড়ে ঘরের ভিতরে। আর সেই ধুলোবালিগুলো কিন্তু ফার্নিচারের উপরে পড়ে। তো ফার্নিচারগুলো কিন্তু অনেক বেশি ময়লা দেখা যায়। তো আমি কিন্তু প্রতিদিনই ঘর পরিষ্কার করার আগে ফার্নিচারগুলো পরিষ্কার করে নেই। তারপরে দেখা যায় যে এখন পরিষ্কার করে গেছি, কতক্ষণ পরে এসে দেখি যে আবার ধুলোবালি দিয়ে ফার্নিচারগুলো ময়লা হয়ে গেছে। তবে সারাদিন কিন্তু আর ফার্নিচারগুলো পরিষ্কার করা সম্ভব হয় না। যেহেতু রান্নাবান্না আছে, তো একটি গৃহিণীর কিন্তু শুধু ঘর গোছানো কাজ না, সাথে কিন্তু রান্নাবান্না, কাপড় চোপড় গোছানো, কাপড় চোপড় ধোয়া সব কিছুই কিন্তু থাকে। দেখা যায় রান্না করতে গেলে রান্নাঘরটাও কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায়, তখন কিন্তু আবার রান্নাঘরও ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর যাদের কাজের কোনো লোক নেই, তাদের কিন্তু সব কাজগুলো একা হাতেই সামলাতে হয়। তো আমারও যেহেতু কাজের কোনো লোক নেই, তো আমার কাজগুলো কিন্তু আমারই করে যেতে হয়। আর নিজের সংসারের কাজগুলো যেহেতু নিজেরই করতে হবে, তাহলে কিন্তু আর শুয়ে বসে থেকে কোনো লাভ নেই। আমাদের সংসারের কাজগুলো যদি আমরা সময় মতো করে নিতে পারি, তাহলে দেখা যায় আমাদের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর সময়ের কাজগুলো যদি আমরা সময় মতো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের হাতে অনেকটাই সময় বাঁচে। তবে কথাই কিন্তু আছে যে সময়ের 1 পর আর অসময়ের 10 পর। তো আমাদের সবারই কিন্তু উচিত যে সময়ের কাজগুলো সময়েই করে নেওয়া। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য দিয়েছি। ওদিকে কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে এদিকে কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করতে চলে আসলাম। তো
তো ডাইনিং টেবিলটা কিন্তু আমি প্রতিদিনই নাস্তা খাওয়ার পর এভাবে পরিষ্কার করে নেই, যেহেতু সারাদিন এই ডাইনিং টেবিলের উপরেই খাওয়া দাওয়া করা লাগে। তো খাওয়া দাওয়া করলে কিন্তু ডাইনিং টেবিলটাও অনেক বেশি ময়লা হয়ে যায়। আর খাওয়ার সময় যদি টেবিলের উপরে ময়লা থাকে তখন কিন্তু খেতে গেলে আর তেমন ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু সবার কাছেই ভালো লাগে। আবার এই জীবনে আমি অনেকের বাড়িতেই গিয়েছি, তো অনেকেরই দেখেছি যে ঘরগুলো অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখে। আবার অনেককেই দেখেছি শুধু তারা রান্নাবান্না করে এতটুকুই শেষ। তারা কিন্তু আর ঘরের ফার্নিচার, ঘরের জিনিসপত্রগুলো একটুও গুছিয়ে রাখে না। তারা মনে করে যে রান্নাবান্না এটাই শুধু সংসারের কাজ। ঘরের জিনিসপত্রগুলো কি গুছিয়ে কি করব, তো সেগুলো তো আবার অগোছালোই হয়ে যাবে। আর অগোছালো হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা সেই জিনিসপত্রগুলো আর গুছিয়ে রাখে না। তবে আমার মনে হয় যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলেই ভালো, কারণ জিনিসপত্রগুলো ভালো থাকে। আবার ঘরগুলোও কিন্তু অনেক সুন্দর গোছানো পরিষ্কার পরিপাটি দেখা যায়। তো যাই হোক, আপনারা কারা কারা আমার ভিডিওটির সঙ্গে এতক্ষণ আছেন অবশ্যই কিন্তু আমি জানি না। যদি আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো ডাইনিং টেবিলটাকে গুছিয়ে আবার চলে আসলাম যে ওয়াল ক্যাবিনেটটাকে একটু পরিষ্কার করতে। ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়ে গেলে আবার ঘরগুলোও ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হবে। তো ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে আবার ঘরগুলোকে কিন্তু মুছতেও হবে। তবে আমি কিন্তু প্রতিদিনই ঘরগুলোকে মুছি। ঘরগুলো না মুছলে কিন্তু আর ভালো লাগে না। তো পায়ের ভিতরে কিন্তু অনেকটাই বালি বালি লাগে। তো যাই হোক, আমি কিন্তু আর দুপুরে রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমার এই ভিডিওটির অংশ কিন্তু সন্ধ্যার পরের ভিডিও ছিল। দুপুরবেলা যেহেতু আমি আর রাহিনী বাড়িতে থাকি, তেমন করে কিন্তু আর রান্নাবান্না করি না। আগের দিনে যদি কিছু রান্না থাকে পরের দিন দুপুরবেলা হালকা পাতলা কিছু করে মা ছেলে কিন্তু খেয়ে নেয়। তো এখন কিন্তু চিচিঙ্গা ভাজিটা আমি চুলাতে বসিয়ে দিলাম। তবে এই চিচিঙ্গা ভাজিটা কিন্তু একটু ফুল আগুনেই করতে হয়। তবে আমাদের লাইনে কিন্তু গ্যাসটা একদমই থাকে না, অল্প গ্যাস যেহেতু অল্প অল্প গ্যাসেই কিন্তু এই ভাজিটা করে নিলাম। তো ভাজিটা কিন্তু করা হয়ে গেছে। এখন কিন্তু আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে কিন্তু ভাজিটা আমি আরেকটা বাটিতে বেড়ে নিলাম। যাই হোক, ভাজিটা হওয়ার পরপরই কিন্তু আমি শাকের তরকারিটা বসিয়ে দিলাম। তো মশলাগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছিলাম। তো মশলাগুলো ভালো করে কষিয়ে আমি কিন্তু এই যে শাকগুলো দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু পুঁই শাকগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম। তো এগুলো কাটার পর কিন্তু আমি আবার ধুয়েও নিয়েছি। তবে এই পুঁই শাকগুলো কিন্তু আজকে আর আমি ভাজি করব না। এই পুঁই শাকগুলো কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে নেব। লাইনের চুলাতে যেহেতু গ্যাসটা একদমই কম, তবে শাকের তরকারি কিন্তু অল্প অল্প গ্যাসে রান্না করা যায় না, তাহলে কিন্তু শাকগুলো লালচে ভাব হয়ে যায়। শাকগুলো যদি সবুজ সবুজ থাকে তাহলে কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খেতে যেমনই হোক না কেন, দেখতে যদি যে জিনিসটা সুন্দর লাগে সেটাই আমার কাছে ভালো লাগে। তো ঝোলের জন্য আমি কিন্তু এখন একটু পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দিয়ে একটু বলক নিব। বলক নেওয়ার পর কিন্তু আমি যে অফ ক্যামেরাতে মাছগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিব। তো আজকের মতন কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে। আর আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।